দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথের মাধ্যমে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। শনিবার তৃতীয় দিনের মতো ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় আদালতের রায়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ক্ষমতায় বসতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব গড়িমসি করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেনের সমর্থকরা। গ্যাজেট পাস হওয়ার পরও তাকে শপথ পড়তে দিচ্ছে না এবং তাকে বসাচ্ছে না। এখনো আমরা চাচ্ছি যত দ্রুত তাকে শপথ পড়ায় বসাবে। ওয়াসার থেকে নিয়ে সুয়ারেজ লাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাস্তার অলিগলি আমাদের এই নগর ভবনের দায়িত্বে না থাকায় আমাদের বিলম্বিত হচ্ছে। পরে এদিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইশরাক হোসেন। এরপর আগামী 1 মাসের মধ্যে নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি। গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে। এর আগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না দেয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাকের নেতাকর্মীরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।